দর্শক, দিনের শুরু মানেই পত্রিকার পাতায় কি কি শিরোনাম আজকে প্রাধান্য পেয়েছে সেই খবরাখবর আমাদেরকে জানাবেন প্লাবন রহমান। দর্শক, আজকে শুক্রবার, যেমনটা আগে জানাচ্ছিলাম, শুক্রবারে কিন্তু একটু বাসায় বেশি সময় পায় আসলে যারা থাকেন। সকালে ঘুম থেকে ওঠেন, একটু দেরিতে ঘুম থেকে উঠলেও পত্রিকার পাতায় আসলে অনেকেই নজর দেন। পত্রিকার পাতা না পড়ে আসলে বাসা থেকে বের না হওয়া মানুষের সংখ্যা কিন্তু একেবারে কম নয়। আমরা একটু আপনাদেরকে পত্রিকার পাতায় নিয়ে যেতে চাই। প্রথম আলোর প্রধান শিরোনাম করা হয়েছে, হ্যাঁ জিতলে খুলবে সংস্কারের পথ, অর্থাৎ গণভোটে হ্যাঁ জিতলে সংস্কারের পথ খুলবে, না ভোট হলে আসলে এটা নিয়ে জটিলতা বাড়বে, সেটি প্রধান শিরোনাম করা হয়েছে। বলা হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোট হবে। এই বিষয়টি নিয়ে নিশ্চয়ই সবাই এখন জানে। রাজশাহীতে তারেক রহমান বলেছেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি মহল ষড়যন্ত্র করছে। তিনি গতকাল রাজশাহীতে জনসভা করেছেন, পাশাপাশি বগুড়ায় তিনি জনসভা করেছেন। আমরা দেখতে পাচ্ছি নিচে, আপনারা দেখছেন যে প্রজাতন্ত্রের কর্মচারীদের হ্যাঁ বা না ভোটের পক্ষে প্রচার দণ্ডনীয়। এটি নিয়ে আমরা একটু মুখোমুখি অবস্থান দেখছি, কারণ সরকারের পক্ষ থেকে, অর্থাৎ প্রধান উপদেষ্টা, যারা উপদেষ্টারা আছেন তারা কিন্তু গণভোটের পক্ষে, হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। সেই জায়গাটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে গতকাল খুব স্ট্রংলি বলা হয়েছে দণ্ডনীয় অপরাধ, এবং সেটিতে বলা হচ্ছে 2025-এর ধারা, গণভোট অধ্যাদেশ 2025-এর ধারা 21 এবং গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অনুচ্ছেদ 86 অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে যদি সরকারি প্রজাতন্ত্রের কর্মকর্তারা, কর্মচারীরা হ্যাঁ বা নায়ের পক্ষে প্রচারণা চালান। সো এই জায়গাতে আমরা দেখছি যে সরকার এবং নির্বাচন কমিশন একরকম মুখোমুখি অবস্থান। নির্বাচন কমিশন বলছে যে গণভোটের পক্ষে হ্যাঁ অথবা না, কোনো কিছুর পক্ষেই আসলে প্রচারণা চালাতে পারবে না সরকারের কেউ, সরকার সংশ্লিষ্ট কেউ, প্রজাতন্ত্রের কোনো কর্মচারী, সরকারি চাকরি যারা করেন তারা কেউ পারবেন না। আবার উল্টো দিকে আমরা দেখছি যে যারা সরকারে আছেন, অন্তর্বর্তী সরকারের, তাদের পক্ষ থেকে কিন্তু প্রচারণা চালানো হচ্ছে, গণভোটে যাতে হ্যাঁ দেওয়া হয় সেই কথা বলা হচ্ছে। সো এটি খুবই আনফর্চুনেট। সরকার এবং নির্বাচন কমিশন মুখোমুখি অবস্থায়, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে। আরেকটা খবর এখানে দেওয়া হচ্ছে, জামাত আমিরের ছবি সংবলিত 90% চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে। রাজধানীতে গতকাল 4টি জনসভা করেছেন জামাত আমির, সেখানে বেশ কিছু আশ্বাস, প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমতায় আসলে জামাত আসলে কী করতে চাই। তার মধ্যে তিনি প্রতিদিনই আসলে চাঁদাবাজদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করছেন, এবং গতকাল তিনি বলেছেন যে যারা চাঁদাবাজি করছেন তাদের হাত আসলে অবশ হয়ে যাবে। জামাত ক্ষমতায় গেলে 90% চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে, বাকি 10%কে ঠিক করতে নিষ্ঠুর হবে আসলে জামাত। আমরা নিচের দিকে একটু যাই। শেরপুরে নির্বাচনী সংঘাত, নিহত জামাত নেতার মাথার পেছনে থাকলেন। খুবই আনফর্চুনেট ঘটনা এটি, কারণ বাংলাদেশের নির্বাচনী বাস্তবতায় সংঘাত হয়, কিন্তু ধরেন এবার সবাই আশা করেছিল যে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, সংঘাতহীন নির্বাচন হবে। কিন্তু শেরপুরে যে ঘটনাটি ঘটলো আসলে এটি আসলে কারোরই কাম্য ছিল না। দুপক্ষের সংঘর্ষে, সংঘাতে এই ঘটনাটি একটু ঘটলো, এবং একরকম যারা শেরপুরের মানুষ তারাও কিন্তু হতবাক হয়েছে ঘটনাটিতে। অথচ এই মানে বিএনপি জামাতের কথাই বলি, বিএনপি জামাত কিন্তু দীর্ঘকাল একসঙ্গে রাজনীতি করেছে, এবং যারা সংঘাতে জড়ালেন তারাও কিন্তু নিশ্চয়ই দীর্ঘদিন একসঙ্গে রাজনীতি করেছেন শেরপুরে, তাদের মধ্যে এই সংঘাতটি ঘটলো। নিশ্চয়ই এরকম ঘটনা আমরা দেখতে চাই না সামনে। সিলেট বিভাগের 4 জেলার একটি 19 আসন নিয়ে একটা বিশেষ রিপোর্ট করেছে প্রথম আলো ভোটের মাঠ থেকে। বলা হচ্ছে, বিএনপির অস্বস্তি বিভেদ, জামাতের দুর্বলতা জোট। ভোট দিতে চান অধিকাংশ ভোটার, 10 আসন শরিকদের ছেড়ে দিয়েছে জামাত, একটি উন্মুক্ত, অর্থাৎ 8 আসনে জামায়াতের দলীয় প্রার্থী রয়েছে। সো এটি একটি বিশেষ শিরোনাম, নিশ্চয়ই এটি অনেকের নজর কাড়বে। সোনার ভরি 3 লাখ ছুঁই ছুঁই, বিশ্বজুড়ে আসলে স্বর্ণের দাম কিন্তু আকাশ ছোঁয়া, প্রতিদিনই আসলে স্বর্ণের দাম বাড়ছে, সেটির একটি প্রতিবেদন করেছে প্রথম আলো। বাংলাদেশের জন্য সুসংবাদ, দেখতে পাচ্ছেন যে ছাদখোলা বাসে ট্রফি হাতে অধিনায়ক সাবিনা খাতুন বাংলাদেশে গতকাল বাংলার বাঘিনীরা ফিরেছেন, সেই খবর সংযুক্ত করা হয়েছে প্রথম আলোর প্রথম পাতায়। আমরা একটু আমার দেশ পত্রিকা নজর দেব দর্শক। আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম একটু আনকমন লাইন, ভোটে মুক্তিযুদ্ধ বনাম জুলাই বিপ্লব। দেখতে পাচ্ছেন এখানে বিএনপি জামাত বিরোধের মূলে মুক্তিযুদ্ধ বনাম জুলাই অভ্যুত্থান নিয়ে বয়ান। জামাত ঠেকাতে নির্বাচনী প্রচারে মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধ ইস্যু ব্যবহার করছে বিএনপি। জামাত ইসলামের প্রচারে জুলাই বিপ্লব, শহীদদের স্বপ্ন ও নতুন বাংলাদেশের রূপরেখাই প্রধান। আমরা আসলে দেখছিলাম যে প্রত্যেক প্রচারণায় কিন্তু বিষয়গুলো ঘুরে ফিরে আসছে। জামাত নেতাকে হত্যায় ক্ষোভ প্রতিবাদ, যেটি খবর প্রথম আলো গুরুত্ব সহকারে প্রচার করেছে। শ্রীবর্দীর ইউএনও এবং ওসি প্রত্যাহার করা হচ্ছে, নির্বাচন সামনে রেখে নিরপেক্ষ যাতে প্রশাসন থাকে সেই কারণে একরকম শাস্তি দেওয়া হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে। রাজধানীতে জামায়াতের বিক্ষোভ, সুষ্ঠু তদন্ত চাই বিএনপির পক্ষ থেকে আসলে সুষ্ঠু তদন্তের কথা বলা হচ্ছে।
আমরা একটা বিশেষ রিপোর্ট করেছে বাকযুদ্ধ থেকে ক্রমেই সহিংসতায় গড়াচ্ছে নির্বাচনী প্রচার। গণভোট নিয়ে যেটি নিয়ে বলছিলাম যে গণভোট নিয়ে মুখোমুখি সরকার ও ইসি, প্রচার বন্ধে রিটার্নিং কর্মকর্তাদের চিঠি। এটি খুবই আনফরচুনেট। নির্বাচনের আগে সরকার এবং নির্বাচন কমিশন গণভোটের প্রচার নিয়ে মুখোমুখি অবস্থা, এটি নিশ্চয়ই কাম্য ছিল না। আন্তর্জাতিক আদালতের যে খবরটি স্টার নিউজও দিয়েছে, আমরা আলাপ করছিলাম, নাইকো মামলায় $42 মিলিয়ন পাবে বাংলাদেশ। এটি একটা বড় বিজয় বাংলাদেশের আন্তর্জাতিক আদালতে। কয়লার অভাবে পটুয়াখালী বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন অনিশ্চিত, দুঃসংবাদ বাংলাদেশের জন্য। আমরা একটু দর্শক ইত্তেফাকের দিকে নজর দিতে চাই, অন্যতম দৈনিক বাংলাদেশের। এটিও সংস্কারের খবর। হ্যাঁ জিতলে অনেক সংস্কার, না জিতলে জুলাই সনদ বাদ। সংসদ হবে দ্বিকক্ষের। নতুন সংসদের প্রথম 180 কর্মদিবস হবে সংবিধান সংস্কার পরিষদ। এই সময়ের মধ্যে সংবিধান সংস্কার, এরপর 30 কার্যদিবসের মধ্যে নিম্নকক্ষে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে গঠিত হবে 100 সদস্যের উচ্চকক্ষ। দর্শক, আপনারা জানেন যে 100 সদস্যের উচ্চকক্ষ হচ্ছে যে যত ভোট পাবে সেই অনুপাতে, যে যত আসন পাবে সেই আসনের অনুপাতে আসলে উচ্চকক্ষের 100 আসনে দলগুলোর আসন বণ্টিত হবে। ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে। জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত হবে। এক ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হবেন না। ক্ষমতা বাড়বে রাষ্ট্রপতির। সংস্কার নিয়ে মিথ্যা বয়ানের মধ্যে পড়ে গেছি, রেহমান সাবানের একটি কলাম আমরা এখানে দেখছি। আমার সন্দেহ অধ্যাপক ইউনূস মাহফুজকে খুশি করতে চান। সংঘর্ষের পর থমথমে ঝিনাইগাতি শ্রীবর্দী ইউএনওসি প্রত্যাহার, এই খবরটি সংযুক্ত করা হয়েছে। প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ, জামাত বলেছে শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চাই বিএনপি। আমরা একটু সমকালে যাব দর্শক। ঘুরে ফিরে নির্বাচনের খবরই আমরা দেখতে পাচ্ছেন। হ্যাঁ ভোট নিয়ে সরকারি ইসি মুখোমুখি, এটি আসলে লিড করেছে। খুবই বড় খবর এখনকার যে রাজনৈতিক বাস্তবতা, নির্বাচনী বাস্তবতা, রাজনীতিতে দ্বন্দ্ব সংঘাতে রাজপথে আশঙ্কা আসলে বাড়ছে। রেহমান সাবান বলেছেন, গতকাল বিআইজিসির একটি সম্মেলনে ছিলেন তিনি। প্রচার শুরুর 8 দিনে 42 নির্বাচনী সহিংসতা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ খবর। একটু পরিসংখ্যান দিয়ে এই প্রতিবেদনটি করেছে দৈনিক সমকাল, এবং সেই জায়গাটায় যেটি বলা হচ্ছে যে তফসিল ঘোষণার পর 12 ডিসেম্বর থেকে 28 জানুয়ারি পর্যন্ত 4 জন মারা গেছে। সংঘর্ষ হচ্ছে 73 জায়গায়, প্রার্থীর উপর আক্রমণ হয়েছে 9 জায়গায়, প্রচারে বাধা দেওয়া হয়েছে 22টি ঘটনা ঘটেছে। এরকম প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে 14টি, আক্রমণাত্মক আচরণ 15। খুবই গুরুত্বপূর্ণ, এটি একটি ভালো লাগার মতো খবর, এবং সবাইকে সতর্ক বার্তা দিচ্ছে এই খবর। এবং প্রচার শুরুর পর 22 থেকে 29 জানুয়ারি আহত হয়েছে সংঘাতে 353 জন, এবং জানুয়ারির প্রথম 29 দিনে নিহত 10, সহিংসতা হয়েছে 65, আহত 555। ব্যালট বাক্স ছিনতাই হলে কাউকে ছাড় নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সভায় বিষয়টি উঠে এসেছে। ত্রিমুখী লড়াইয়ে ঘুরে ফিরে ঢাকা 14তে ঘুরে ফিরে গুম আলোচনা। আপনারা নিশ্চয়ই জানেন যে ঢাকা 14 কিন্তু বিএনপির পক্ষ থেকে তুলি এবং জামায়াতের আরমান দুজনই, একজনের ভাই গুমের শিকার, আরেকজন তো দীর্ঘদিন ধরে গুমই ছিলেন, 2 প্রার্থী। সো এটি নিয়ে একরকম লড়াই হবে সেখানে। 5 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে হঠাৎ উৎসে কর দ্বিগুণ। নির্বাচন বানচালে একটি ষড়যন্ত্র চলছে, যেটি তারেক রহমান বলেছেন, সেটিও এই সমকালের উঠে এসেছে। আমরা একটু যুগান্তরের দিকে নজর দেব দর্শক। যুগান্তরের প্রথম শিরোনাম, প্রতিশ্রুতির প্রতিযোগিতা, বক্তব্য উত্তাপ। নির্বাচনের যে প্রচারণা চলছে, 7 দিন হয়ে গেল, সেই প্রচারণায় আমরা দেখছি যে ঘুরে ফিরে নানা রকম প্রতিশ্রুতি আসছে। এটির বাস্তবায়ন নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে নানা রকম শঙ্কা আছে, কারণ প্রতিবারে আমরা নানা রকম প্রতিশ্রুতি দেখি, কিন্তু বাস্তবায়ন খুব বেশি হয় না। তো সেটি প্রধান শিরোনাম করেছে। বিএনপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কর্মসংস্থান, নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার কথা বলা হচ্ছে, খাল খননের কথা এসেছে, অপরাধ দুর্নীতি দমনের কথা বলা হচ্ছে, চাঁদাবাজি দুর্নীতি বন্ধ জামাতের পক্ষ থেকে কঠোরভাবে বলা হচ্ছে, নারী সমাজের নিরাপত্তা, নারীদের কর্মঘণ্টা 5 ঘন্টা করার কথা বলা হচ্ছে, এনসিপির পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়ন, কর্মসংস্থানের মধ্য দিয়ে বেকারত্ব দূরীকরণের কথা বলা হচ্ছে। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মেলাতে হবে, প্রধান উপদেষ্টা বলেছেন। বেকার হওয়ার আতঙ্কে 10 লাখ শ্রমিক কর্মচারী বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত। সেটি নিশ্চয়ই বাংলাদেশের যারা নতুন সরকার আসবে তারা নিশ্চয়ই বিষয়টির গুরুত্ব সহকারে দেখবে, বিশেষ করে কর্মসংস্থান। নিউ এজ একেবারেই একটু জাস্ট ফ্রন্ট পেজটা দেখিয়ে শেষ করবো দর্শক। এটি একটু আনকমন খবর দিয়ে করেছে এটি। ওডস অগেইড টু কার্ব ডোমেস্টিক ভায়োলেন্স, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, একটু ডিফারেন্ট ট্র্যাকের খবর। অন্যান্য খবর নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে। সো ঘুরে ফিরে এগুলোই আসলে বাংলাদেশের বিভিন্ন পত্রিকার খবর। আমরা দেখতে পাচ্ছি যে পত্রিকার খবরগুলো একটু ডিফারেন্ট ট্র্যাকের খবর দেওয়ার চেষ্টা করেছে, পাশাপাশি ঘুরে ফিরে নির্বাচনের প্রচারণার খবরের, আশ্বাসের খবরই আসলে রয়েছে।